বাংলাদেশের ক্রিকেটে আবারও ফিরতে যাচ্ছেন সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা, এমনটাই ইঙ্গিত দিয়েছেন স্বয়ং যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দায়িত্ব পাওয়ার পরে সংবাদ সম্মেলনে এমনটাই তিনি জানান। এমনকি সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে যে সাংবাদিকদের দর কষাকষি চলছিল তাও মিটমাট করার ঘোষণা দিয়েছেন সরকারের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশের ফুটবলের সাবেক এই অধিনায়ক। যাতে বোঝাই যাচ্ছে দেশের ক্রীড়াঙ্গনে নতুন এক দিক উন্মোচিত হতে যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ক্রীড়া সাংবাদিকদের প্রবেশাধিকার নিয়ে গত কয়েকদিনে তৈরি হয়েছিল অস্বস্তিকর পরিস্থিতি। আগে যেখানে সাংবাদিকরা নিয়মিত বোর্ড প্রাঙ্গণে ঢুকে কাজ করতে পারতেন, সেখানে এক বিজ্ঞপ্তির পর থেকে প্রবেশ সীমিত হয়ে যায়। বোর্ডের ডাকা নির্দিষ্ট অনুষ্ঠান ছাড়া ভেতরে যাওয়ার সুযোগ থাকছিল না। আর এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবে ক্ষোভ ছড়িয়ে পড়ে ক্রীড়া সাংবাদিকদের মধ্যে। তাদের যুক্তি, বোর্ড দল ও টুর্নামেন্ট ঘিরে কাজ করতে হলে সরাসরি উপস্থিত থাকার বিকল্প নেই। এমনকি অদম্য বাংলাদেশ টি-20 কাপের ফাইনাল ম্যাচও সাংবাদিকরা বয়কট করেন। এর পেছনে কারণ হিসাবে সামনে আসে এক ফটো সাংবাদিকদের পাঠানো বিসিবির একটি কড়া ভাষার ইমেল। পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে বড় সাংবাদিকদের সম্পর্ক কার্যত মুখোমুখি অবস্থানেই দাঁড়ায়। আর এই টানাপোড়েনের মধ্যেই দায়িত্ব নেন নতুন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আর শপথ নেওয়ার পরেই সংবাদ সম্মেলনে বসেন তিনি। সেখান থেকে বিসিবির প্রধান নির্বাহীকে ফোন করে সাংবাদিকদের প্রবেশাধিকার উন্মুক্ত করার নির্দেশ দেন। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। পরে সাংবাদিকদের সামনেও একই অবস্থান পরিষ্কার করেন তিনি। তার ভাষায়, আমি নিজেই জানি না কেন আপনাদের ঢুকতে দেওয়া হচ্ছিল না। দায়িত্ব নিয়ে বলছি, এখন থেকে আপনারা নির্বিঘ্নে স্টেডিয়ামে গিয়ে কাজ করবেন। সাংবাদিকরা খেলাধুলার প্রাণ। ভালো খেললে প্রশংসা, খারাপ খেললে সমালোচনা, সবই তো আপনাদের মাধ্যমেই হয়ে থাকে। তিনি আরো যোগ করেন, আজকের পর থেকে কঠোরতা থাকবে না। ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে হলে সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দরকার। আমরা সহযোগিতা চাই, বাধা নয়। এদিকে দায়িত্ব নেওয়ার পর দেশের ক্রিকেটের বড় দুই তারকা, সাবেক দুই অধিনায়ক সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজাকে নিয়েও কথা বলে নতুন প্রতিমন্ত্রী। রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে দুজনেই নানা কারণে আলোচনায়। এর মধ্যে সাকিবের দেশে ফেরা ও মাশরাফি বিন মুর্তজা ও সাকিবের ক্রিকেটে সক্রিয় হওয়ার প্রসঙ্গে আমিনুল বলেন, যেহেতু মামলা আছে সেগুলোর দ্রুত সমাধান হওয়া দরকার। আমিও চাই তারা আবার বাংলাদেশের ক্রিকেটে অবদান রাখুক। তাদের ব্যাপারে আমরা অত্যন্ত নমনীয়। ক্রিকেট প্রশাসন নিয়েও নিজের আগের সমালোচনার কথা স্মরণ করিয়ে তিনি বলেন, নির্বাচন নিয়ে প্রশ্ন থাকলেও এখন আলোচনার মাধ্যমেই এগোতে চান তিনি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার নিয়ম মেনেই সমাধান খোঁজার ইঙ্গিত দেন। উল্লেখ্য, গত অক্টোবরে বিসিবির নির্বাচনের পর বোর্ড সভাপতি হন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। আর নতুন প্রতিমন্ত্রীকে স্বাগত জানিয়ে বিসিবি এক বিবৃতিতে জানায়, তার ক্রীড়া অভিজ্ঞতা দেশের ক্রীড়াঙ্গনের জন্য ইতিবাচক হবে। আর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেন, একজন সাবেক জাতীয় অধিনায়ক হিসেবে ক্রীড়াবিদদের বাস্তবতা তিনি ভালোভাবেই বোঝেন এবং মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করতে বোর্ড প্রস্তুত। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক দীর্ঘদিন রাজনীতির সঙ্গেও যুক্ত। সর্বশেষ জাতীয় নির্বাচনে ঢাকা 16 আসনে অংশ নিলেও কয়েক ভোটের ব্যবধানে জিততে পারেননি। তবে টেকনোক্রেট কোটায় মন্ত্রিসভায় জায়গা করে নিয়ে এখন দেশের পুরো ক্রীড়াঙ্গনের দায়িত্বই তার কাঁধে। মুজাহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।